অভিভাবক, আপন মা বাপ যদি সন্তানের জন্য না ভাবে, সন্তানের পরকাল কে সাজায়? আপন স্বামী যদি নিজের স্ত্রীর কথা না ভাবে, তো তার স্ত্রীর আখিরাত কে সাজাবে? রাস্তার পুরুষরা, রাস্তার মানুষরা। আজকে আমার ছেলে আমার ভাবনা নাই, আমার মেয়ে আমার ভাবনা, আমার ঘর থেকে আমার মেয়ে বেপর্দা মায়ের হয়, মার কোনো আফসোস নাই, বাবার কোনো লজ্জা নাই। এর চাইতে দুঃখজনক কথা আর কি হতে পারে? আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী, সে আমি তাকে দেন মোহরে সাক্ষীর সামনে আল্লাহর দুনিয়া জানে সে আমার হালাল স্ত্রী, আমি তাকে কোনো কথা বলবো না, আমার কথা সে শুনবে না। রাস্তার পুরুষকে সে তার যৌবন দেখাবে, সে বেপর্দা জিন্দেগি দেখাবে। এর চাইতে বড় লানত, বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ, এতটা নিম্ন পুরুষ আর কেউ হইতে পারে? বুঝতে শিখেন মুসলমান, ইনসাফ নাই, এটা ইনসাফ না। হাসরের ময়দান আমি যাব, আপনিও যাবেন। ভয় করি সবাই আখিরাত, তাকে বলেন না আমিও মরবো আপনিও মরবো, আমরা সবাই মরে যাব, যাবো কিনা বলেন না কেন? সেদিন চূড়ান্ত ফয়সালা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু, কোরআনে আল্লাহ বলছে তোমরা যে যা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শোনাবো, কোনটা ঠিক করেছো কোনটা বেঠিক করেছো, আল্লাহ শোনাবে। আল্লাহ বলেন আমি জানিয়ে দেবো একটা একটা করে। সাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। কত কথা আমরা বলি, আল্লাহর নাম একটা দোয়া শিখতে বললে না, সময় নেই। বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন, আল্লাহর নাম পড়তে পারবেন না। বের হওয়ার দোয়াটা শিখেন, আল্লাহর নাম উচ্চারণ হবে। ঘুমের দোয়াটা পড়েন, আল্লাহ। ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতির ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপবে। তার মা তাকে দুধ খাওয়াইছে 2 বছর, এই জন্য যেতে মোবাইল টিপবো বসে বসে, যেন দুধের হক আদায়। তার মা তার সারাদিন রান্না বান্না করে তার জন্য পাকাইয়া খাওয়াইছে এতটা কষ্ট করে, এই জন্য যে এই অপদার্থ বসে বসে মোবাইল। আহা, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ বদনসিব মন্দ সন্তান বলে মুসলমান। 24 ঘন্টা মানুষের কতক্ষণ, আরে বিনোদন মানুষের কতক্ষণ দরকার? হালাল হারাম পরে করি, হালাল হারামের বিধান পরে বলতেছে, আগে এমনিতেই মনে করেন ভালো কিংবা মন্দ সেটা যেটা বিনোদনই হয়, কতক্ষণ লাগে? একজন মানুষ হারাম তো কোনো ক্ষেত্রেই অনুমতি নাই, সেখানে সারাক্ষণ বুদ্ধিমান সে বিনোদন, এই তামাশা, রং, ফুর্তি, আহেসাত, মনের চাহিদা, এটাই জিন্দেগি। তাহলে বাকি মানুষের কোনো কাজ নাই? আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে বানায় নাই? এর উপলব্ধি কি কখনোই জাগে না? মনের অজান্তেও কি একথা আসে না যে আরে আমি যে মুসলমান, কয় আমারে কেমনে আমি মুসলমান, কি কারণে আমি মুসলমান? আজকের সারা দিনে, আজকের মঙ্গলবারে আমি মুসলমানের কি করলাম? ইসলাম আমার থেকে কি পেল? আমার আল্লাহ আমার কাছে কি পেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ সবাই মিলে জবানে আল্লাহর জিকির অভ্যস্ত, দেখবেন মজাই মজা। বান্দা যখন আল্লাহর জিকির করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার পুরা নজর ওই বান্দার দিকে দেন না, সাথে সাথে শয়তান দূর হয়েছে, সাথে সাথে তার পিছনে যতক্ষণ জবানে আল্লাহর জিকির করে শয়তান তার থেকে দূরে থাকে। জবান জিকির বন্ধ, শয়তান আবার এসে কি করে? ইদা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়, যখন জিকির শেষ করে ফেলে আবার এসে কি করে? ফিরে আসে, আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করে জবানে, তো দিলটা পুরাপুরি আল্লাহ তাআলা আল্লাহর জন্য করে নেয়। তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যায়, দুনিয়া ভুলে যায়, সব ভুলে যায়।
নাফরমানি সব ভুলে যায়, আল্লাহকে ডাকতে তখন মজা পাই। এজন্য বেশি 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 আজকে যারা বলছেন এদিকে ওইদিকে এদিকে কষ্ট করেই বলছেন, ভাইয়া বেচারার জায়গা নাই, প্রত্যেকে আনবো জায়গা, ছোটখাটো পরিবেশে মাদ্রাসা শুরু করছে। কিন্তু আমরা এই যে কয়জন বসলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকের সবক সিদ্ধান্ত নেই আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, করবেন তো ইনশাআল্লাহ? সারাদিন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সাহাবায়ে কেরামকে বলছেন বেশি বেশি জিকিরের, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি কর, আল্লাহকে বেশি বেশি ডাক। অনেক মানুষ আছে বুদ্ধিজীবী পণ্ডিত, কত বিবৃতি দেয়, কত কিছু বুঝায়, এই করা উচিত, বর্তমানে এই করা উচিত। হ্যাঁ, আপনি বলবেন আল্লাহকে জিকির করেন, আরে জিকির বেন সব সুবহানাল্লাহ তাসবিহ লইয়া বইয়া তাওনের টাইম অন আছে না, বইয়া তাওনের টাইম নেই, পতনের টাইম আছে, বুঝেন না? মানে বিশাল কাজ করতে গিয়া সময়, তাহাজ্জুদ করার টাইম নাই, আওয়াবিন করার টাইম নাই, ইশরাক করার টাইম নাই, নফল নামাজ পড়ার টাইম নাই, নফল রোজা রাখার টাইম নাই, পাগড়ি মাথায় দেওয়ার টাইম নাই, মেসওয়াক করার টাইম নাই, আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বার টাইম নাই। উনি আরো বিরাট কাজ নিয়ে আসেন। উনি মনে করেন পুরাটা চাঁদের দেশ যে দূর, পুরাটা ঢালাই দিতে আছে, কত বড়, কত হাজার ফিট ছাদ ঢালাই, আপনি কোন তো এটা? অথবা উনি আটলান্টিক মহাসাগরটা কি করতেছে, মাটি ভরাট করতে আছে, দলে হবে মাত্র এক কোনাত মাটি হালানি শুরু করছে, এটা পুরাইতে কতটা সময়ের ব্যাপার। উনি এখন এ সমস্ত ছোটখাটো কাম লইয়া বইয়া থাকলে উনি আছে বঙ্গোপসাগর ভরাট লইয়া, বিরাট কিছু না। আপনার স্বপ্ন যত বড় কাজই হোক, আপনি যদি পৃথিবীও জয় করার স্বপ্ন দেখেন, খোদার কসম আপনি আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগি এগুলোর থেকে মুক্ত না, এগুলো বাদ দেওয়ার কোন সুযোগ। একদিন একজনে বলতেছে, বুদ্ধিজীবী, ইসলাম নিয়ে খুব ভাবে, ইসলাম প্রতিষ্ঠা নিয়েও ভাবে, ডাইরেক্ট বলছে এক আল্লাহর বান্দা নামাজের ওয়াক্তে ইকামতের শুরুতে বেচারা এরকম পাগড়ি মাথায় দিচ্ছে, ওই বেটার তে কোনো পাগড়ি মাথায় দেয় না, দিতেছে আরেকজন। আমারে ওনারা ওই এলাকায় যাওয়ার পরে বলছে, হুজুর এই লোক পরিচিত মানুষ ওই অঞ্চলে, বলতেছে হেরে মানে যে সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম ওনার নাই, এসব তেনা বান্ধনের কি নাই না সময়, ইসলামের কত কাজ বাকি। এখানে মনে করেন বঙ্গোপসাগর শেষ হইলে আবার আটলান্টিক মহাসাগর ফুরাইবো, এরপরে আবার প্রশান্ত মহাসাগর ফুরাইবো, এরপরে হিমালয় পর্বতের মাটি কাটবো, এবার ছোটখাটো কাম লই আছে। উনি একজনরে জিজ্ঞাসা করছে যে আপনি তো নির্বাচনের আগে কইলেন এলাকার উন্নয়নে খুব কাজ করবেন, এখন তো আপনি যখন নির্বাচিত হলেন এখন তো আর এলাকাতে আপনার দেখিয়ে না। আরে আমি তো চাই এলাকার উন্নয়নে কাজ করতে, কিন্তু দেশের উন্নয়ন নিয়ে আমি এই পরিমাণ ব্যস্ত, এলাকার কাজে আসার মতো সময় আমার। উনি দেশ নিয়ে খুব বেশি ব্যস্ত, উনি দেশ ঠিক করে, উনি এই সমস্ত দেবিদ্যা লইয়া বইয়া থাকলে হইতো না, তো সান্দিনা লইয়া বইয়া থাকলে হইতো না, উনি তো আছে কি লইয়া না। আমার বাপ, অতএব আল্লাহর জিকির এগুলো নফল নামাজ, নফল জিকির, দান সাদাকা, রাত গভীরের তাহাজ্জুদ, হ্যাঁ একাকী ইবাদত। আমি এই জুমাতেও মসজিদে বলছি, মনে রাখবেন ইজতেমাই ইবাদতের চাইতে ইনফেরাদি ইবাদতের দাম বেশি।
মানুষকে নিয়ে আপনি যা কাজ করেন এইটার যেমন নেকি, তার চাইতে আপনার রাত গভীরের একাকী সেজদা তার চাইতে অনেক বেশি দাম। এনফেরাদি, শুধু আমি আর আমার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। নবীজি বলছে, যে বান্দা আল্লাহর জিকির করে একাকী, অতঃপর একাকী নীরবে চোখের পানি ধরে, আল্লাহর নবী বলেন, আমি রাসূল বললাম, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া দেন। 7 ধরনের ব্যক্তির মধ্যে এটা একটা, যে 7 ব্যক্তিকে আল্লাহ কি দিবেন, আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী কি করছে, আল্লাহর জিকির করছে, চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহর জন্য চোখের পানি ভাসাইছে। এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকেন, ইসলাম নিয়ে ভাবেন, আলহামদুলিল্লাহ, দ্বীন নিয়ে ভাবেন, ইসলামের জন্য আরো করেন আপনি। কিন্তু এর সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে ইনফেরাদি আমল, ব্যক্তিগত নফল নামাজ, নফল জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, নফল রোজা, দান সাদাকা, এগুলোর প্রতি নিজের মার খবর নেওয়া, বাবার খবর নেওয়া, স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়া, নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, নিজের বিবি বাচ্চার আখলাক তরবিয়তের প্রতি খেয়াল রাখা, এটা অনেক অনেক জরুরি, অনেক অনেক। মানুষ গঠনের যে কাজের ধারাবাহিকতা আছে, প্রথম কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। 2 নাম্বার আহলিকুম, পরিবারকে বাঁচাও। 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিজের পরিবারের যারা আত্মীয় ঘনিষ্ঠ তাদেরকে আল্লাহর ভয় দেখাও। 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আল্লাহ বলেন ভয় দেখান নিজ এলাকাবাসী এবং তার আশপাশ। এরপরে আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে সারা বিশ্ব মানবতার জন্য তুমি আল্লাহর কথা বলো, গুনাহের কাজ থেকে নিষেধ করো, নেক কাজের আদেশ করো। কিন্তু সিরিয়ালে আগাও, সিরিয়ালে আগাও, কথা বুঝছেন? বিবির দিন, ছেলে মেয়ের দিন, পরিবারের মধ্যে দিন, এটার প্রতি যত্ন। আজকে আমার আপনার প্রত্যেকের মধ্যে গাফলত। মানুষ নিয়ে অনেক ভাবি আমরা, কিন্তু নিজের বিবি বাচ্চা বদ্দিন, নিজের ঘরে ইমান ইসলামের নমুনা নাই। দুঃখজনক, অনেক দুঃখ। আমার 14 গোষ্ঠীরও যদি ওয়াহাবি কয়, আমরা বলবো এটাই, অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না। কথা কাটছা সোজাইসা, যার জীবনে নবীর সুন্নাত পরিপূর্ণ অনুসরণ নাই, সে নবীকে ভালোবাসে না। দৈন্তান নয় কান না, কি নয় কান না, মর্দিনান না, দৈন্তান না, না মর্দান না, দৈন্তান। অনুসরণবিহীন, সুন্নাতবিহীন ভালোবাসা হয়, ভালোবাসা হয়। মান আহাব্বা সুন্নতি, এই যে আহাব্বা সুন্নতি বললে তো আরো বহু বলা, একসাথে মিলাইছে না, ভালোবাসা সুন্নাত, ভালোবাসা সুন্নাত একসাথে মিলাইছে কিনা বলে না। মান আহাব্বা সুন্নাত, আর কেমনে কইতো কি বাংলা নি কইতো, আরে কথা বলেন না, নবী আর বাংলায় নি কইতো। মান আহাব্বা সুন্নতি, যে ভালোবাসবে আমার সুন্নাতকে, ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। এতটা পরিষ্কার বলার পরে আর কিছু বাকি থাকে? আল্লাহর ধর্ম বিরোধী দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজাই লইয়া বসে গেছেন আজমিরে। আমার খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কি বললেন এটা? ইস্তাগফির, ইস্তাগফির। আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। বাবার হাতের পানি দিত, তাইলে আর মুনকার নাকির কোনো প্রশ্ন করবে না, কবরে আর আযাব হবে না, পানি খাইতে খাইতে ব্যস্ত যাবো না। ওয়াও ওয়াও, কি কারবার, কি কারবার! আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। তো অন্য কারো নামে কসম করা কি নাই? কথা বলেন না সবাই, জায়েজ, অনুমতি নাই, অনুমতি। অতএব খুব সাবধান, খুব সাবধান। অহরহ আমরা আমাদের ঈমান হারায় ফেলি। বিভিন্ন মাজার, বিভিন্ন বাবা, বিভিন্ন
পীর বুজুর্গের নামে কসম করে, মান্নত করে, এতে করে শিরক হয়। গুনাহের কম বেশি আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দেয়, কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলার অবস্থান বড় কঠোর। শিরিক আল্লাহ তাআলা মাফ করে না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন আমি শিরিক মাফ করি না। আমার সাথে কাউকে কিছু মিলাইলে যেটা শুধু আমার জন্য, সেখানে কাউকে মিলানো যাবে, কাউকে না, খুদ রাসূলকেও মিলানো যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মিলানো যাবে না। হাদিসের মধ্যে আছে একবার এক সাহাবী একটা কাজের ব্যাপারে বলছিল নবীজির সামনে, ইনশাআল্লাহু ওয়া রাসূলুহু, যদি আল্লাহ এবং তার রাসূল চায় তাইলে করব। নবী বললেন লা, না না না, হয় নাই, হয় নাই, বল ইনশাআল্লাহু ওয়াহদাহু, বরং এভাবে বলো যে যদি শুধু আল্লাহ চায়, শুধু আল্লাহ চায়। অর্থাৎ যা শুধু আল্লাহর জন্য, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শরীক করা যাবে না, যাবে না। এজন্য শিরক সম্পর্কে জানা একজন মুসলমানের জন্য সবচেয়ে জরুরি। আমার আমল কম বেশি হইতে পারে, কিন্তু শিরিকের কারণে যদি আমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার কোনো ফুজিয়ে নাই, হাসরের ময়দানে পেশ করার মতো আমার কিছুই নেই, কিছুই নেই। মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা বলে আল্লাহর সাথে যে শিরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহ, জান্নাত কি হারাম। আমরা যেমন রাগ করে বলি আমার ঘরের ভাত তোর লাগিয়া হারাম, আল্লাহ তাআলা বলে আমার জান্নাত শিরিক করলি তো তোর জন্য হারাম। এজন্য মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, সবার জন্য জরুরি শিরিক মুক্ত ঈমান। খামখেয়ালি না, খামখেয়ালি না, ডুল্লা ডুল্লা হ্যাঁ ঈমান হারাইয়া ফেলা। গজল গাইতে আছে, সিহুলি কইতে আছে, আমনেও ডুলতে আছেন, খিচুড়িও খাইতে আছেন, এত সম্বঙ্গের নাম ইসলাম না। মুসলমান এত বেকুব হয় না, মুসলমান এত বোকা হয় না, বোকা হয়। মুসলমান ধোকা দেয় না, ধোকা খায়ও না। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, ধোকাও দেয় না, ধোকাও খায় না। শিরিক বহুতই বিপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন অন্ধকার রাতে কালো গর্তের ভিতরে, কালো পাথরের উপরে কালো একটা পিঁপড়া যদি হাঁটে, রাতও কালো, গর্তও কালো, আবার পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় ওই পিঁপড়াটা খুঁজে পাওয়া যতটা কঠিন, কঠিন না? নবী বলেন শিরিক তোমার ভিতরে ঢুকে যায় সিরিজের মতো, এটা টের পাওয়া, এটা বুঝা, এটা ওই পিঁপড়া খুঁজে বের করা, কালো পিঁপড়া কালো পাথরের উপর থেকে তার চাইতে বেশি কঠিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিলেন, হে আল্লাহর নবী, তাহলে আমাদেরকে বলে দেন আমরা শিরিক থেকে কিভাবে বাঁচব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, জেনে বুঝে যে শিরিক করছি সেটার থেকে পানাহ চাই, আর করব না, মাফ করে দেন। আর না বুঝে যদি কোনো শিরিক করে থাকি তো আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি মাফ করে দেন।
শিরিক থেকে বেঁচে থাকা জরুর। এক এক বিন্দু শিরিকের গন্ধ সাহাবায়ে কেরাম জীবন থেকে সরায় দিছে, সরায় দিছে। গাছের প্রতি তলোয়ার ঝুলাইতো মক্কার কুরাইশরা, আর বিশ্বাস করত যে এই গাছের উপরে মধ্যে ডালের মধ্যে যদি তলোয়ার ঝুলায় তাহলে ওই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বিজয় হবে। সাহাবীরা বলছিলেন নবীকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিজয়ের পরে আল্লাহ নবী বলেন ওই গাছ শুদ্ধ উঠায় দাও, শিরিকের কোনো নাম গন্ধ থাকতে পারবে। যাতে মুইত্যা ভানি লয় না, সে তোমার ভালো বুঝবে কেন? সে তো নিজের ভালোই বুঝে না। তো সারাদিন বেডি দেখে, সেও তোমার ভালো বুঝবে কেন? সে তো তার নিজের ভালোই বুঝে না। সে তো নিজেই অপদার্থ, তার নিজেরই তো জিন্দিগির কোনো জিজ্ঞাসা করেন। একটা বেনামাজিরে জিজ্ঞাসা করেন জীবনের কোনো টার্গেট আছে? কোনো টার্গেট নেই। টার্গেট একটাই, পাত কতুড়ি খাও, চিতাইয়া ঘুম যাও, এটাই টার্গেট, আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। চলে তো এই যে আয়াত, চারটি আয়াত, এই চারটা আয়াতের প্রথম যে আয়াতটা 14 নম্বর সূরা আলে ইমরানের, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বড় সুন্দর একটা কথা বলছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন এই যে পৃথিবী, কথাটা দেখেন, বুঝেন, অল্প কথায় বুঝলেই শেষ। আর আমার এমন মেহমান আসছে কোম্পানিগঞ্জ থেকে, লম্বা করার সুযোগও নাই। তো এই কারণে বলতেছি, আল্লাহ তাআলা এই যে দুনিয়া, এটা আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছেন বলেন? এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে তাও আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন। আর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ, আগ্রহ, কামনা, বাসনা, শাহওয়াত, প্রবৃত্তি নামে একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে, প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা দান করছেন। আকর্ষণ, আকর্ষণ বোধ করি কিসের প্রতি? আমরা নারীর প্রতি আকর্ষণ বোধ করি, আমরা সন্তানাদের প্রতি আকর্ষণ বোধ করি, ছেলে মেয়ে নিজের এদের প্রতি। আমরা টাকা পয়সার প্রতি আকর্ষণ বোধ করি, উপার্জন করতে চাই। আমরা সুন্দর দামি গাড়ি অথবা বাহন, ভালো গাড়ি, ভালো যানবাহন, এটার প্রতি আমরা আগ্রহ বোধ করি, আকর্ষণ। গাড়িটা যদি আরেকটু সুন্দর হইতো, আরেকটু ভালো হইতো, এরকম। এরপরে আমরা নিজেদের যত চতুষ্প জন্তু, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলোর প্রতি আমরা পালতেও আকর্ষণ বোধ করি, এগুলোর হালাল গোশত খাইতেও আমরা আকর্ষণ বোধ করি। গরুর গোশত যেমন আমি ব্যক্তিগতভাবে, আমার কাছে মনে হয় আমার শরীরটাই গরুর গোশত। মানে আমি এই পরিমাণ গরুর গোশত জীবনে খাইছি, আল্লাহ খাওয়াইছে, ভিতরে পুরাটাই মনে গরুর গোশত। এইটা আমার কাছে এতটা মজা লাগে, আকর্ষণ। এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন, চতুষ্প জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ। এরপরে ফল ফসল, এই যে গাছপালা, ক্ষেত, ফসল, কত আইটেমের ফল, কত আইটেমের সবজি, কত আইটেমের তরকারি আমরা উপার্জন করি, ভক্ষণ করি, এগুলোর প্রতি আমাদের আগ্রহ আছে কিনা বলেন? তাইলে এই যে জগৎ, আল্লাহ তাআলা এত বড় পৃথিবীটা তৈরি করছেন, আল্লাহ এটা যে টিকায়া রাখতে হবে, থাকতে হবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। এখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সৃষ্টি মানুষের দিলে
আল্লাহ তাআলা এই জিনিসগুলোর প্রতি আগ্রহ দিছেন। এই কারণে এগুলোর আগ্রহের মধ্যেই মানুষ এগুলো উপার্জন করতে চেষ্টা করবে, আর এই উপার্জনের নেশায় আমার পৃথিবী সামনের দিকে আগাবে, সামনের দিকে বাড়বে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই প্রথম 14 নম্বর আয়াতে এই কথাটা বলছে যে আমি আল্লাহ তাআলা 6টি জিনিসকে মানুষের জন্য খুব বেশি দুনিয়াতে আকর্ষণীয়, লোভনীয় করে দিয়েছি। কয়টি জিনিস? 6টি জিনিস। 1 নাম্বার দেখেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাআলা বলেন মানুষদের জন্য আকাঙ্ক্ষার বস্তু, কামনার বস্তু, আগ্রহের বস্তু হিসাবে প্রিয় করে দেওয়া, মহব্বতের বস্তু হিসাবে সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কি কি? আল্লাহ বলেন 1 নাম্বার মিনান নিসা, নারী, নারীর প্রতি আকর্ষণ। প্রত্যেকটা পুরুষের দিলের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে, বৈধ অবৈধ পরে, সেটা আমি পরে কইতেছি, আগে আকর্ষণটা। নারী মাত্রই তার প্রতি পুরুষের একটা অন্তহীন, সীমাহীন আকর্ষণ আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি তৈরি করছি, এটা আমার সৃষ্টি। এই আকর্ষণ আল্লাহ বলেন আমার তৈরি। তাহলে আমরা এটা কই পাইলাম? কথা বলেন না কেন? আমাদের এই চোখ, নারী দেখতে মন চায়, এটা আমরা কই পাইলাম? এই আকর্ষণ। আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। 2 ওয়াল বানিনা, সন্তানাদি, ছেলে মেয়ে, পরিজন, এদের প্রতি আকর্ষণ। সুন্দর একটা ফ্যামিলি আমার 2টা ছেলে, আমার 2টা মেয়ে, আমার একটা স্ত্রী, এই যে আমার এই পরিবার, আমার এই সন্তানগুলো। গতকালকে আমি ঢাকা থেকে আমার বাসায় রাত্রে 2টার পর আমি দিনের বেলা শরীয়তপুর মাহফিলে গেছিলাম। যাওয়ার পথে আমার সমুদ্রের বাড়িতে আমার বিবি বাচ্চা ঢাকা মদনপুর ওখানে দিয়ে গেছিলাম। রাত্রে আসার পথে আমি আবার এই 2টার পর তাদেরকে নিয়ে আসছি। আমার ছোট মেয়ে, ছোট ছেলে, 2জনই আমার কোলে বসছে, সামনের সিটে আমি বসছি। এই পুরাটা রাস্তা এই মেয়েটারেও, বাচ্চা ছেলেটারাও ধরে রাখতে গিয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, কিন্তু পিছনে এদের বসতে চাচ্ছে না, আমার কাছে বলবে। এই যে কষ্ট করছি আমি পুরাটা পথ, প্রায় 2-2.5 ঘন্টা রাত্রেবেলা ঘুমের ভিতরে এদের। হ্যাঁ, এই আকর্ষণ আমি যদি অন্যের কোনো সন্তান আমার কাঁধে দিত আমি করতাম না। আমার সন্তান, আমার আদরের মেয়ে এটা, আমার আদরের ছেলে এটা, আমি তার জন্য আকর্ষণ বোধ করি। আল্লাহ তাআলা বলেন এই মায়া, এই আকর্ষণ আমার দেওয়া। কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য রাশি রাশি জমা করা। তাফসীরে লিখছে স্বর্ণ রৌপ্যের সাথে সাথে টাকা পয়সা, অর্থাৎ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অঢেল জমা করা। এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন বান্দার দিলে আমি দিছি, আমি দিছি। বান্দার অন্তরে এটা আছে। আরো 1 লাখ টাকা হইতো, আরো 10 লাখ টাকা হইতো, ফ্যাক্টরিটা যদি আরো বড় হইতো, মেলটা যদি আরো বড় হইতো, বেচা কিনাটা যদি আরো বেশি হইতো, এই যে আগ্রহ, টাকা আরো পাইতাম, উপার্জন আরো করতাম, এই আগ্রহের কারণেই সে দোকান বাড়ায়, ব্যবসা বাড়ায়, মেল বাড়ায়, গার্মেন্টস বাড়ায়, ফ্যাক্টরি বাড়ায়, মেহনত বাড়ায়। সেই ভোর রাত্রে আমি গতকালকেও প্রত্যেক দিনে প্রায় দিনে দেখি নিমসারে তরকারি বাজারে রাতের 2টা, 3টা, 4টা বাজে, এই শীত কনকনে অন্ধকার ঠান্ডার ভিতরে তারা আগে আগে চলে আসে তরকারি নিয়ে। গ্রামের চতুর্দিকের মানুষ 2টা টাকা বেশি পাবে। এই যে ওই দিনও আমার একজন তরকারি ব্যবসায়ী কয় যে হুজুর
দোয়া করেন আমরার মোকামটা মানে পাইকারি ইয়াটা বেচার টাইমটা ইল্লেগে যে এই ভোর রাত্রে দিল কয় ঘুম বলতে নাই কোহালে, কারণ ঘুমাইতে পারে না তো বেটা, 3টার ভিতরে আসতে হয় তাকে। অথচ এরপরেও সে দিনকে দিন আসতেছে কেন? তার অর্থ উপার্জনের একটা আগ্রহ তার দিলের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইরিল মুসাওয়ামা, সুন্দর দামি তেজস্বী লাল চিহ্ন বিশিষ্ট ঘোড়া। ঘোড়া ঘোড়া ওই আগের আরবে সবার মূল বাহন ছিল, আসল দামি প্রাইভেট গাড়ি ছিল ঘোড়া। ওইটা দিয়েই তারা দ্রুত গতিতে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত। তো এখন এটার থেকে তাফসীর অর্থাৎ যানবাহন প্রত্যেকেই চায় আমার চলার বাহনটা, আর এই অটো যদি টাকা থাকতো সিএনজি যেতাম, সিএনজিতে গেলে আপ টু ডেট তাড়াতাড়ি হতো, প্রাইভেট কারে গেলে আর একটু আগে যাইতে পারতাম। এই যে ভালো যানবাহনের প্রতি আগ্রহ, আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া। ওয়াল আনআম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু, এই যেগুলো পালে খামার এবং মানুষ যে পালে, গরু ছাগল ভেড়া বকরি দুম্বা হাঁস মুরগি কবুতর, এইগুলো আল্লাহ তাআলা বলেন এগুলোর প্রতি আগ্রহ। কত মহিলা আমি দেখছি একটা মুরগি এটারে অসুখ, গরুর একটু অসুখ, ছাগলের অসুখ, তো বাড়িওয়ালা যে পালে পাগল হয়ে যায়, সে ডাক্তারের কাছে যায়, ওষুধ আনতে যায়, তার চিকিৎসা করায়। আমার একজন উস্তাদ, আমি নোয়াখালী লক্ষ্মীপুর মাদ্রাসায় টুমচর মাদ্রাসায় পড়তাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি উনি যেখানে পড়তেন, আমরা একই মাদ্রাসায় পড়তাম। হুজুর আমার অনেক উপরে ছিলেন। তো ওই মাদ্রাসার একজন উস্তাদ, বোর্ডিং হুজুর, আমারও উস্তাদ, আমার শায়েখেরও উস্তাদ হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। আমার সেই হুজুর, উনি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে, মাঠের মধ্যে, মাদ্রাসার এরিয়ার ভিতরে গাছ গাছ লাগাইতেন, গাছের পরিচর্যা করতেন এবং চিংড়ি মাছ পুকুরের মধ্যে চাষ করতেন উনি। আমি দেখছি একবার ঝড়ে বাতাসে একটা গাছের ডাল ভাঙ্গে গেছে, একটু কাইতে গেছে, পুরো পড়ে যায় নাই, একটু ভাঙ্গা মানে ফাটা ধরছে আর কি। কথা বুঝছেন? আমার যেটা বলার উদ্দেশ্য, আমি নিজ চোখে আমার মনে আছে, আমি দেখছি হুজুরের কান্না কারে কয়, মানে এই যে গাছের ডাইলাটা ভাঙ্গে গেল এটার লাগে উনি কাঁদতেছে, লুঙ্গি আইনা, এরপরে আরো কি কি আইনা, তেনা টুনা আইনা, রশি দিয়ে এটার বাঁধ দিছে, এই ডাইল এটার অর্থাৎ এটা যাতে পড়ে না যায়, এই যে আগ্রহ, আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি। কে দিয়েছে বলেন? ওয়াল হারস, এই যে 6 নাম্বার হলো ক্ষেত ফসলের, গাছপালা ফল ফসল, এগুলোর প্রতি আকর্ষণ, এগুলোর প্রতি আগ্রহ। যদি মনে আগ্রহ না থাকতো, আপনি রাতের বেলা ভোর রাত্রে আপনার ক্ষেতের মধ্যে আপনি ফসল ফলাইতেন না, সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে আপনি ধান খেতে, আপনার ফসলের খেতে চাষ করতেন না। আপনার দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগ্রহ আছে, আকর্ষণ আছে, এই আকর্ষণের কারণে আপনি এটা করছেন। এখন আসেন, কয়টা হইল? 6টা। নারীর প্রতি, স্ত্রীর প্রতি সীমাহীন আকর্ষণ, নারীর প্রতি আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া। সন্তানের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন টাকা পয়সা উপার্জনের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন সুন্দর একটা যানবাহন, এটার প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুর আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন ফল ফসলের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। কয়টা হলো? 6টা। কয়টা? আল্লাহ তাআলা বলেন এবার শুনো, এগুলো আমি দিছি। এবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আমার বান্দা, নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, যানবাহনের আকর্ষণ,
চতুষ্প জন্তুর আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এই যা কিছু তোমার দিলে আসে, মহব্বত জাগে, আকর্ষণ জাগে, কামনা বাসনা তৈরি হয়, লোভ তৈরি হয়, আল্লাহ তাআলা বলেন এগুলোর একত্রে শুনে নাও, এগুলো হচ্ছে শুধুই কেবল দুনিয়ার জীবনের উপকরণ। এই আগ্রহ, এই ভালোবাসা, এই মহব্বত, এই প্রেরণা, এই কামনা, এই বাসনা শুধু দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তবে তুমি ভুলে যেও না, এটাই তোমার চূড়ান্ত না, এটাই তোমার শেষ না, এটাই তোমার টার্গেট না, এটাই তোমার লক্ষ্য উদ্দেশ্য না, বরং তোমার প্রকৃত প্রত্যাবর্তনের জায়গা তোমার আল্লাহর নিকট। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। রব্বুল আলামিন বলেন নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুন্দর যানবাহন, সুন্দর গাড়ি, এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু জানোয়ার পালতে গিয়ে, অর্জন করতে গিয়ে, বক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। বরং এই সব কিছু ফেলে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে, ছেলে মেয়েকে রেখে দিয়ে, টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া। কার কাছে? যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে, ছেলে মেয়েও থেকে যাবে, সম্পদও থেকে যাবে, গাড়িও থেকে যাবে, বাগ বাগিচাও থেকে যাবে, ক্ষেত ফসলও থেকে যাবে, চতুষ্পদ জন্তুও থেকে যাবে। তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে? এখন একটা কথা বাকি, সেটা হলো আল্লাহ তাআলা এই 6টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিলেন কেন? মানে এই আগ্রহ তৈরি করলে কেন নারীর প্রতি আমার আগ্রহ, কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ, কেন টাকার প্রতি আমার আকর্ষণ, কেন যানবাহন দামি গাড়ির প্রতি, ভালো বাহনের প্রতি আমার আকর্ষণ কেন? এটার 2 কারণ। কয় কারণ? 1, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করত না উপার্জনের জন্য, এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য। আর মেহনত না করলে দুনিয়া এই শুরু থেকে এই পর্যন্ত আসতো না। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যেতে দেন দুনিয়াতে। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার গেলে, এবার সুযোগ পেলে করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা। মাওলানা ইয়াহইয়াও এই আয়াত আরেকখান থেকে কোরআনে পড়ছে, আমি এসে শুনছি। আমি অনেকক্ষণ হয়েছে আসছি। আমি ওই যে আমাদের মাওলানা ফখরুল মহিলা মাদ্রাসা করতেছে ওইখানে মোচাগড়া মেয়েদের জন্য, ওই মাদ্রাসায় গেছি, ওখানে ঘর দেখছি, সব কিছু দেখছি, দেখে এরপরে ধীরে সুস্থে আসছি। এখানে আসছি অনেক আগে, তা আমি তার বয়ানও শুনছি। সেখানে বলছে সে, আল্লাহ তাআলা বললেন কাল্লা ইন্নাহা লাযা। হ্যাঁ নাফরমান, কি ভাবছো তুমি? আমি আল্লাহকে তামসা মনে করছো? হ্যাঁ, তুমি মনে করছো আমি যে তোমারে গুনাহ ছাড়তে কইছি এটা রং তামসা করে কইছি? এমনি হাসতে হাসতে বলছি। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নি। এখন এটাতেই জ্বলতে হবে, ফেরত যাওয়ার সুযোগ হবে না ভাইয়া। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কথা বলছেন। কথা বলতে বলতে মুসা নবী একদিন বললেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব, আমার আপনি দেখান। আল্লাহ তাআলা কওমা কি গো, হঠাৎ করে আবার এই কথা?
কথা বলতেছো এটাই তো ভালো, আবার দেখতে চাচ্ছ কেন? লান তারানি, আল্লাহ তাআলা বললেন মুসা দেখো, জমিনে বসে তো আমারে দেখতে পারতাম, দেখলে তো কুলাই থাকতাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার মন খুব চাচ্ছে, যাই হোক আমার একটু দূর হলেও দেখা। তো আল্লাহ তাআলা বললেন উনজুর ইলাল জাবাল, হে মুসা তুর পাহাড়ের দিকে তাকাও। তো মুসা নবী তাকালেন, আল্লাহ তাআলা তার কোটি কোটি নূরের তাজাল্লির এক জাররা আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ে ফেললেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকান। মুসা নবী তো দাঁড়াইয়া ছিলেন, মুসা নবী কিন্তু খুব শক্ত মানুষ আছিলেন, টাইট মজবুত মানুষ। তো দাঁড়ানো মুসা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমার নূর যখন ওই পাহাড়ের উপরে ফেললাম এক জাররা, তো পাহাড়টা একটা ঝাঁকি খেয়ে সমান হয়ে গেছে মাটি। আর ওয়াখাররা মুসা সাইকান, মুসা নবী দাঁড়ানো থেকে উপর হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হুঁশ ফিরে আসার পরে বললেন রব্বুল আলামিন আর দেখতে হবে না, আলহামদুলিল্লাহ যা দেখছি দেখছি, কথা বলতেছি এটাই ভালো, দেখকে আমি বুঝছি, আমি খুলাইতাম না। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে মুসা নবী চাইলেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। তাহলে দেখতে চাইছেন আল্লাহকে কে? কথা বল না ভাই, মুসা নবী। মুসা নবী দেখতে চাইছেন, মুসা নবী দেখতে চেয়েছেন। তিনি দেখতে চেয়ে হযরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে না। এবার আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বললেন 50 বছর, নবীজির বয়স যখন নবুয়তের 10 বছর শেষ হয়েছে, 11তম বৎসর শুরু হয়েছে, এই সময় আল্লাহ তাআলা বলেন বন্ধু শুনেন, ইতিপূর্বে মুসা নবী আমাদের সাথে কথা বলতে বলতে একদিন দেখতে চাইছিল আমারে, আমি আল্লাহ তাআলা বলছিলাম পারবা না। তো মুসা নবী চাইছে আমাকে দেখতে, আমি আপনার সাথেও তো আজকে 10 বছর ওয়াহির মাধ্যমে কথা বলতেছি, এখন আপনিও তো চাইতে পারেন মুসা নবীর মতো। আল্লাহ তাআলা বলে না বন্ধু, মুসা তো চাইছে, আপনি চাইবেন না, আপনি চাইেন না, আপনি বললেন না, আপনি কিছুই বলবেন না, বরং আমি আল্লাহ নিজেই আপনাকে 7 আসমানের উপরে আরশে আজিমে আমার খাস দরবারে নিয়ে আমার দিদার আপনাকে, আমার সাক্ষাৎ সরাসরি আমি দান করব। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মেরাজে নিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা নিজের দিদার নসিব করলেন। নবীজি দেখলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহকে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, উনি বর্ণনা করছেন, শোনো নবীজি বলছেন আল্লাহকে দেখছেন, এই দেখা কাল্পনিক স্বপ্ন অথবা ভাবনাস এরকম কিছু মনে করো না। উনি একবারে হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে এই চোখ, চোখ, এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা যেমন দেখি আল্লাহকে নবী সরাসরি এরকম চোখ দিয়ে দেখছে। কিভাবে দেখছে, কি দেখছে, কেমন ছিল, এই সব যদি আপনি বুঝতেন তাইলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা কি কথা বোঝেন নাই? কাজে কেমন, কিভাবে, কেমনে পড়ছে না কি হয়েছে সেইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার আল্লাহকে নবীজি দেখছেন এ কথা মেনে নেন। এ কথা কেমন? আল্লাহ তাআলার শান অনুপাতে। কার শান অনুপাতে? আল্লাহ তাআলার শান অনুপাতে। এটা হলো বুঝার বিষয়। চলেন এবার আসেন এই আয়াতের কাছে। এই আয়াতে একই রকম আরেকটা জিনিস। তাহলে এখানেও আমরা দেখলাম
মুসা নবী চেয়েছে আল্লাহকে দেখতে, আমাদের নবী চাইছে না, চাইতেই পাইছে। ওইখানেও ইব্রাহিম নবী চাইছে, আমাদের নবী না চাইতেই পাইছে। এখানেও মুসা নবী চাইছে, আমাদের নবী না চাইতেই পাইছে। এবার এখানে একটা উদাহরণ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, এটাও মুসা নবীর উদাহরণ। মুসা নবীকে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে বেশি বাড়াবাড়ি করছে, সে সীমালঙ্ঘন করতেছে, নিজেকে খোদা দাবি করছে, তুমি তারে গিয়া বুঝাও। শুনতেছেন তো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলছে কি চাও? বলতেছে রব্বুল আলামিন, আমি ফেরাউনের কাছে যাব, তবে যাওয়ার আগে ফেরাউন যেহেতু বাদশাহ, ক্ষমতাধর এবং অহংকারী এবং জালেম, ফেরাউন অহংকারী ছিল, যার কারণে আনা রব্বুকুমুল আলা বলছি, ঠিক কিনা বলেন? আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় খোদা। ফেরাউন জালেম ছিল, জুলুম করত বেশি। এই জন্য কোরআনে বলছে ওয়াফিরআউনা দিল আওতাদ, ফেরাউনের উপাধি আল্লাহ বলছে, ফেরাউন হলো পেরেক ফেরাউন। কি ফেরাউন? ফেরেক, ফেরেক বুঝেন? তার কাটা আর কি, এই যে তার কাটা মারে যে, এই তার কাটা পেরেক, পেরেক ফেরাউন জিল আওতাদ। বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, ওদের নামের আগে দিয়ে এরকম টাইটেল থাকে, পিস্তল উমক, কথাটা বুঝছেন না? কথাটা কাটা রাইফেল উমক, হ্যাঁ বোমা, এরকম থাকে না? এরকম এরকম থাকে। এই ফেরাউনের নামে আল্লাহ তাআলা বলছে সে হইল পেরেক ফেরাউন। কি ফেরাউন? মানে যার উপরে জুলুম করত, অত্যাচার করত, তাকে আটকাইয়া নাউজুবিল্লাহ সমস্ত শরীরের মধ্যে পেরেক মারত। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়াকে এই জালেম মুসা নবীর উপরে ঈমান আনার কারণে এই পেরেক মাইরা সারা শরীরে, এরপরে ওনাকে শহীদ করছে হযরতে আসিয়াকে। তো এই ফেরাউন জালেম ছিল, অহংকারী ছিল। আল্লাহ তাআলা বললেন মুসা তার কাছে যাও। মুসা নবী বললেন, আল্লাহ সে তো অহংকারী, সে তো জালেম, অতএব তার কাছে গিয়ে আপনার দ্বীন পেশ করতে গিয়ে যে পরিমাণ হিম্মত, সাহস, বীরত্ব, বাহাদুরি এবং হিকমত, প্রজ্ঞা, জ্ঞান যা দরকার, আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি, রব্বি ইশরাহ লি সাদরি, আপনি আমার দিল, আমার বক্ষ খুলে দেন। মানে আমার অন্তরে ওই পরিমাণ, যে পরিমাণ হিম্মত, শক্তি, সাহস, বীরত্ব, জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা যা দরকার, আপনি আমার দিলে, আমার সিনার মধ্যে আপনি নিজে উন্মুক্ত করে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, দিলাম। কি করলাম? তাহলে মুসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার দিল, আমার বক্ষ আপনি উন্মোচিত করে দেন, খুলে দেন। এবার আসেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা, আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল করে এবার আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, বন্ধু চতুর্দিকের এই মানুষগুলোকে আপনি বদলে দেন। এরা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, পরকাল চেনে না, এমন কোনো অন্যায় অপরাধ নাই এই মক্কাবাসী, আরববাসী করে না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, সমস্ত রকমের অন্যায়, যার কারণে এটাকে জাহিলিয়াত বলতো, অন্ধকার যুগ, ঠিক কিনা বলেন? তাইলে এই মানুষগুলোকে আপনি পরিবর্তন করতে হবে। তো এটাও তো অনেক ভারী কাজ। প্রত্যেকেই জালেম, পাপী এবং দীর্ঘদিনের অসভ্যতা, বখাটেপনা অভ্যস্ত। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই যে মানুষগুলোকে আপনি এখন দাওয়াত দিবেন, আবু জেহেলের মতো পাষাণ
আবু লাহাব, উতবা, সাইবা, আসিবনে ওয়াইল, এমনকি সারা পৃথিবীব্যাপী দিন পৌঁছাবেন। আপনারও তো সিনার ভিতরে পর্যাপ্ত পরিমাণ এলেম, হিকমত, নূর, ঈমান, সুজাত অনেক কিছু দরকার। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, মূসা তো বলার সময় নিজে চাইছিল, আপনারও তো এখন এই সময় আপনি চাইবেন না, বরং আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ আপনি বলবার আগেই আমি আল্লাহ আপনার সিনা, আপনার বক্ষ খুলে যা দরকার আমি দিয়ে দিয়েছি। আপনি বলতে হবে মূসা নবী চেয়ে নিছে, আপনাকে আমি না চাইতে দিই। আলাম নাশরাহ লাকা সাদরাক, তাহলে আল্লাহ তাআলা বলেন নবী, আমি কি আপনার বক্ষ খুলে দেইনি? আমি তো আপনার বক্ষ খুলে দিছি, আপনাকে তো বলতে হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে, সিনার ভিতরে যে পরিমাণ শক্তি, সাহস দরকার, এলেম আমল দরকার, তাকওয়া দরকার, সবকিছু সর্বোচ্চ মাত্রায় নিজের থেকেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যার ফলে কি হয়েছে, মক্কার কুরাইশরা একবার সবাই মিলে বড় বড় লিডাররা বলছে, মুহাম্মদ এগুলো ছাড়ো, তোমার এই কালেমার দাওয়াত ছাড়ো, নাইলে কিন্তু তোমার সাথে চূড়ান্ত বোঝাপড়া হবে। আর অথবা তুমি যদি নারী চাও, যা দরকার দেব, সম্পদ চাও, যা দরকার দেব, ক্ষমতা চাও, পুরা মক্কার ক্ষমতা দেব, কিন্তু এগুলো ছাড়ো। কাটছাট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। নবী বললেন, মক্কাবাসী, আল্লাহর কসম, যদি আকাশের সূর্য আমার ডান হাতে এনে দাও, আর যদি চাঁদ আমার বাম হাতে এনে দাও, তবুও আল্লাহর কসম, আমি আমার এই দাওয়াত, আমি আমার এই মিশন ছাড়বো না। আমি এটা লান আতরুকা হাযাল আমর, আমি আমার এই দাওয়াত ছাড়বো না। কি পরিমাণ হিম্মত ছিল! গোটা মক্কার সামনে চোখ রাঙ্গায়া আল্লাহ নবী বলে দিছে, আমি এক বিন্দু ছাড়ব না। আরেক হাদিসে আছে, নবীজি বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম হাত্তা তানফারিদা সালিফাতি। আল্লাহ নবী বললেন, তোমরা যদি আমার গর্দান আমার দেহ থেকে আলাদা করে ফেলো, দুই টুকরাও যদি করে ফেলো, তো দুই টুকরা করা পর্যন্ত আমি লড়াই, যুদ্ধ তোমাদের সাথে চালিয়ে যাব। এই সাহস, এই হিম্মত, এই ইস্তেকামত, এগুলো নবীজির কলিজার ভিতরে দান করেছেন কে? নবী চাইছে না আল্লাহ নিজেই দিছে? আল্লাহ তাআলা নিজেই দান করছে। আল্লাহ তাআলা নিজেই দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদানা আনকা যিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, 40 বছর বয়সে যখন মানুষগুলোকে পরিবর্তন করতে আমি বলছি, তখন আপনি বড় চিন্তিত ছিলেন। আপনার পেরেশানিতে আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছিল। আহারে, আমি কি করব? এত মানুষকে আমি সারা পৃথিবীর কিভাবে বদলাবো? আল্লাহ তাআলা বলেন, আপনার সেই বোঝা, আপনার সেই কষ্ট, আপনার সেই পেরেশানি আমি আল্লাহ নিজের হাতে আমি দূর করে দিয়েছি। যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলতেই সংকোচ করে না, ভয় পায় না। ছোট কেউ বলছে, বড় কেউ বলছে, ধনী কেউ বলছে, গরিবকেও দাওয়াত দিছে, ক্ষমতাশালীকেও দাওয়াত দিছে, ফকির আর মিসকিনকেও দাওয়াত দিছে, মনিবকেও দাওয়াত দিছে, গোলামকেও দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এটা আমি করে দিয়েছি। কে করে দিয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, এখন নবী শুনেন, আপনার দিলে শক্তি, সাহস, এলেম, আমল, হিকমত, সমস্ত নূর আমি দিয়েছি। আপনার যত বোঝা, পেরেশানি, অস্থিরতা, টেনশন আমি দূর করে দিয়েছি। এবার যে যা বলে আপনার মন্দ, এত কিছুর পরেও নবীজির বিরুদ্ধে মক্কার কাফেররা অনেক মিথ্যা বানোয়াটি কথা বলতো কিনা?
কথা বলেন না কেন? কেউ বলতো পাগল, নাউজুবিল্লাহ, কেউ বলতো জাদুকর, কেউ বলতো জ্যোতিষী গণক, কেউ বলতো আহমাক, নির্বোধ, এরকম বিভিন্ন কিছু বলতো নবীজির বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলে, বন্ধু সবার সব কথা থুন, আমার কথা শুনেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার পুরা 18,000 মাখলুকাত, কিংবা কম হোক আর বেশি হোক, আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুকাতের উপরে, আমার পরে আমি আল্লাহ নিজে আপনার আলোচনা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। অতএব 2-4 জন পাগলের, 2-4 জন বেঈমানের কোন মন্দ কথা, 2-1টা মিথ্যা প্রচারণা, আল্লাহ বলে বন্ধু আপনারে থামাইতে পারবে না, আপনার ইজ্জত কমাইতে পারবে না। আজকে 1,500 বছরে 2-4 জন 2-1 ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ, কিছু নাস্তিক, কিছু মুরতাদ, মাঝে মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু কুৎসা রচনা করে কিনা বলেন? বিভিন্ন সময় বিভিন্ন কাফের বেঈমান আল্লাহ নবীর কিছুটা কুৎসা নিন্দা করতে চেষ্টা করে, কিন্তু এই পর্যন্ত যতজন নবীজির বিরুদ্ধে কুৎসা রচনা করছে, অপমান করে কিছু বলছে কিংবা লিখছে কিংবা আঁকছে, আল্লাহ তাআলা প্রত্যেকটাকে জুতার ফিটা দিয়েই বেজ্জতি করছে। একটাও পৃথিবীতে ইজ্জতের সাথে, সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারে না। ঘৃণিত আর লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে মরছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, লাল ফিতা বাঁধে, রশি বাঁধে, রশি বাঁধে, বিভিন্ন রকমের মান্যত করে, ছেলে হয় না, মেয়ে হয় না, বিশেষ করে এটা বেশি জিভুতের লেগে, জিভুতের লেগা গাছের কাছে চায় যে হে গাছ, তোমার তো অনেক জিভুত, আমার একটা দাও। গাছের বলে, গাছে ভিতর থেকে হাসে। এখন আপনারা যেভাবে হাসছেন, গাছে এমনি হাসে। গাছে বলে বেকুব, তোমার মতো বেকুব কি কি গাছে নি ধরে, অপদার্থ কোথাকার, কি বললো এটা? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাতা, আবার আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে চাই ছেলে মেয়ে কিছুই দেই না, চারোটাই শুধুই আমি আল্লাহ তাআলার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। এতে আপনার বিবিরও কোনো দোষ নাই, আপনারও কোনো দোষ নেই, আপনারও কোনো দোষ নেই, বিবিরও কোনো দোষ নেই। তাই বেডির খাচ্ছ তেল, তাই বেডির ঘরে শুধু কেবল মাইয়া। আমাদের দেশে বলে মজার কথা, মেয়ে হইলে তো জিঙ্গিয়া বেড়ারে যে কি তো হইছে, কইও না, জিতানের ঘরে হিতানে হয়েছে, জিতানের ঘরে হিতানে হয়েছে, মানে তাইও বেড়ি ওইসেও তারি করে বেড়ি। আশ্চর্য কথা, এটা কোনো কথা হইল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন তো, আল্লাহ তাআলা এখানে কসম করেছেন তারকা, ওয়ান-নাজম, তারকা। কেন তারকার কসম করলেন? তাফসীরের মধ্যে লিখছে তারা যেভাবে আলো দান করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে আলো দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের এক এক সেকেন্ড গোটা পৃথিবীবাসীর জন্য আলো, আলো, নূর। তার রাত আলো, তার দিন আলো। আল্লাহর নবীর হাসি কান্না, আহার নিদ্রা, হাঁটা চলা, কথা বার্তা, আচরণ উচ্চারণ, আদব আখলাক, জিন্দেগীর সব কিছু নূর, আলো। আলো পৃথিবীতে আলো দিবে। যেই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে গ্রহণ করবে, সেই আলোকিত হবে, সুন্দর হবে, সুন্দর হবে। তার দুনিয়াও আলোকিত, তার আখিরাতও আলোকিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখেছি সব ব্যাপারে সবচেয়ে সুন্দর আদর্শ। তাহলে ওয়ান নাজম, আল্লাহ তাআলা বলেন কসম করছি তারকার, তারকার, তারার কসম। বন্ধু আমার তারার মতো, আমার বন্ধু তারকার মতো, তারকার মতো। তারকা যেমন আলো দেয়, আমার রাসূলের পুরা হায়াত উম্মতের জন্য আলো দেয়। কোন জিনিসটা আছে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুন্দর? বলেন না ভাই, আছে কিছু? আজকের পৃথিবী কত গবেষণা করে, কত কিছু পৃথিবীতে গবেষণা হয়, কত ল্যাবরেটরিতে, কত জায়গায় পৃথিবীতে, ইউরোপে, সারা বিশ্বে, কিন্তু আজ পর্যন্ত নবীজির কোন একটি সুন্নতকে, নিয়মকে, তরিকাকে, নিয়ম পদ্ধতিকে আজ পর্যন্ত কেউ এর চাইতে সুন্দর কোনো কিছু খোদার কসম জগৎবাসীর সামনে পেশ করতে পারে না। পৃথিবীর কোনো নায়ক, গায়ক, গবেষক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, পণ্ডিত, শিক্ষিত বুদ্ধিজীবী কেউ না, কেউ না, কেউ না। আমাদের যুবকরা বোকার মতো, আমাদের মারা আহম্মকের মতো, আমাদের ঘরওয়ালারা নির্বোধের মতো কাফের আর বেঈমান টেলিভিশন আর সিনেমার আদলে নিজেদের জীবন সাজাচ্ছে, সাজাচ্ছে। অথচ এটা কখনোই সৌন্দর্যের মাপকাঠিতে, নবী তো দূরে থাক, সাহাবায়ে কেরামের, আউলিয়া বুজুর্গদেরও কাছাকাছি না। এজন্য আমার প্রিয় বন্ধুরা, নওজোয়ান সাথীরা, আমি আবারও বলছি, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, তোমরা জিন্দিগি মুসলমানের মতো বানাও, ইসলামের রঙে সাজাও, জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। কমপক্ষে নিজের হায়াতকে কদর করো ভাইয়া, কদর করো। এই সুন্দর ছেলে, এক একজন মুসলমান মা বাবার ছেলে, সবার কাছে অনুরোধ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহার নিদ্রা, হাঁটা চলা, উঠা বসা, গোটা পৃথিবীর সকলের গবেষণায় সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। পাশ্চাত্যের, ইউরোপের হাজারো গবেষক নবীজিকেই এক নম্বরে রাখছে। আজ পর্যন্ত কোন পরীক্ষায়, কোন গবেষণায়, কোন তদন্তে, কারো গবেষণায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকেন্ড হয় নাই, বরাবর ফার্স্টে আছেন তিনি, এক নম্বর। ওয়ান্ডারফুল ম্যান, ওয়ান্ডারফুল। অবাক মানুষ, অবাক মানুষ। মাত্র 23 বছরে গোটা পৃথিবী যিনি আলোকিত করে দিয়েছে। 570 বছর অন্ধকার ছিল ঈসা নবী চলে যাওয়ার পর। 570 বছরে এই পরিমাণ অন্ধকার, কোথাও একটা আলো ছিল না, মনুষ্যত্ব ছিল না, ইনসানিয়াত ছিল না, মানবতা ছিল না। আল্লাহর নবী আসলেন মাত্র 23 বছরে, একাই তিনি গোটা পৃথিবীতে আলোকিত করে দিলেন। একাই, একাই আলোকিত করে দিলেন। কেন চিনলা না বন্ধু? কেন? একটু পড়ে তো দেখো, শুনে তো দেখো আল্লাহর নবীর জিন্দেগি। একটা বারো কি মনেও হয় না আমি যার উম্মত, তার জীবনীটা একটু পড়ি, তাকে একটু জানি, শুনি, তার হায়াত একটু পড়ি ভাইয়া। আহা, মনেই চায় না। কি হলো আমাদের জিন্দেগি? আমরা তো ছোটবেলায়
মায়ের কোলেও নবীর অনেক গল্প শুনছি। মার কাছে গিয়েই বলতাম, মা কন্যা মা। আমার তো পুরো মনে আছে, আমার মা তো আমারে নবীজির জীবনে বহু গল্প কাহিনী বলছে। গারে সৌর হিজরতের ঘটনা আমার পুরা কানে বাজে। আমি আমার মার কাছে শুনছি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, হাসান হুসাইনের ঘটনা, হযরতে বেলালের ঘটনা, এগুলো তো আমি আমার মার কাছে শুনছি। প্রাইমারি থাকতে আমার মা ক্লাস 4 পর্যন্ত পড়ছেন মাত্র। সেই মা আমার শিখাইছে, শুনাইছে। কোথায় গেল সেই মারা, কোথায় গেল বাবারা? আয় হায় হায়, দাদারা আগে বাচ্চাদেরকে নাতি নাতনিকে গল্প শুনাইতেন, নবীর কাহিনী, সাহাবীদের কাহিনী। আজকে সেই দাদারা ওনারাও ওনাদের সমবয়সী মুরব্বীদেরকে নিয়ে চা দোকানে আড্ডা মারে, একটার পর একটা বিড়ি খায়, চা খায়। হায় হায়, পেঁয়াজ আলু সব কি কারবার! এই মাত্র ভাত খেয়ে আইছে, এখন আবার পেঁয়াজ খায়। আপনার কি, আপনার কোনো আক্কল নেই? আপনি মাত্র ভাত খেয়ে আইলেন, আপনি কেন আবার এই পেঁয়াজ আলু সব লইলেন কেন? কথা বলেন না কেন? কি কারবার! এমন বোকা কেন আমরা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া, সারা রাত তারকারাজি আলো দিয়ে যেমন অস্তমিত হয়, ডুবে যায়। 23 বছর আমার বন্ধু মুহাম্মদ সারা পৃথিবীকে আলো দিয়ে এরপরে ডুবছে, এরপরে ইন্তেকাল করছে। আমি মাওলার কাছে গেছি, আলো পূর্ণ দিছে, আলো সারা পৃথিবীকে আলোকিত করেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ তাআলা বলেন আমি এক নূর পাঠাইছি, সে একাই পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। সিরাজাম মুনীরা, সারা পৃথিবীকে আলোকিতকারী এক সূর্য, এক চাঁদ আমি জ্বালাইছি, সারা পৃথিবী আলোকিত হয়েছে। সারা পৃথিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ছোঁয়ায় একেবারে একেবারে বাদ যাওয়া মানুষ, পচা গলা মানুষগুলো হয়ে গেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ। जो ना थे खुद राह पर और लाखों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হায় মোহাম্মদ, তুমি করলাটা কি? তোমার পবিত্র নজরের বরকতে এমন এক সাহাবীদের জামাত তুমি বানাইলা, যারা গতকালকেও যারা ছিল পথ হারা, আজ তোমার ছোঁয়ায় তারা হয়ে গেল লক্ষ কোটি মানুষের পথ প্রদর্শক। চুনা থে খুদ রাহ পর, যারা নিজেরাই রাস্তার উপরে ছিল না। এই তো সেই উমর যে বকরি গণ্যা রাখতে পারত না, আজকে সেই উমর আধা জাহানের বাদশাহী করে। দাজ্জাল একদিকে, মাহদি একদিকে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য কিন্তু ওই কথাটা, উতবা সে বলছিল মুহাম্মদ এগুলা ছাড়ো, বিনিময়ে আসল কথাটা কি দরকার এটা কর। নারী চাও নেও, সম্পদ চাও নেও, কর্তৃত্ব চাও নেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা ছাড়ছেনি আপনার কথা? বুঝছো? হ ছাড়ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করছেন। কোনো জবাব না দিয়ে কোরআন পড়া শুরু করছেন। কিছুক্ষণ পড়ার পর এই উতবা নিজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে মুখে হাত দিয়া বলছে, মুহাম্মদ থামো, আর কইরো না। এরপরে উঠে চলে গেছে। কুরাইশ কাফিরদের কাছে গিয়ে বলছে, শোনো, মুহাম্মদের কণ্ঠে ওই কোরআনের তেলাওয়াত, এটা এতটা জাদুময়,
আর কিছুক্ষণ শুনলে না জানি আমি কালেমা পড়ে ফেলতাম, এজন্য নিজেই হাত দিয়া বদ্ধ কইরা আইসা পড়ছে। অর্থাৎ এতটা আসরওয়ালা কোরআন, কোরআনের প্রভাব কাফের বেঈমানের কলিজা ছিদ্র করে ফেলত, তোলপাড় করে ফেলত। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন সবাই পড়াইতাম, তা আমাদের সন্তানের জিন্দিগিও সুন্দর হইত, এত টেনশন করতে হইতো না, এত পেরেশানি করতে হতো না। আচ্ছা, সন্তানের বরবাদির মূল কারণ আল্লাহর কোরআন সে পড়তে পারে, কোরআনের কোনো ছোঁয়া তার জীবনে নাই। এটা একটা মূল কারণ, যার কারণে বখাটেপনা, উচ্ছৃঙ্খল, এটাই তার কাছে প্রিয়, পছন্দ। আমি এই মাত্র মাগরিবের নামাজ পড়ে আসতেছি, আমার সাথে মৌলানা ছিলেন, মৌলানা মাসউদ জামিল, আমার এক দোস্ত, গাড়িতে ছিল। এখনো আস্তে আস্তে দেখাইছি 2-3টা ব্রিজ পড়ছে, সবগুলোতে 15-20 জন করে যুবক, প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল, এক মনে মোবাইল টিপতেছে, কোনো দিকে ডানে বামে নজর দেয় না। সামনে গাড়ি যায়, সিএনজি যায়, প্রাইভেট কার যাচ্ছে, মোটরসাইকেল যাইতেছে, কোনো দিকে নজর। এই এক জিন্দিগি বেছে নিছে, এটাই জীবন, এটাই রাত, এটাই দিন, এটাই ভালোবাসা, এটাই মজা, এটাই শান্তি। কে ফিরাবে এদেরকে, কে বাঁচাবে আমার জাতিকে, আমি কিছু বুঝি না। মাঝে মাঝে এমন অস্থির লাগে, পেরেশানি লাগে যে কি করলে, কিভাবে বললে আমাদের এই উঠতি বয়সের নওজোয়ান ছেলেরা আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, আমি বুঝি না। খুব ভাবি, ব্যক্তিগতভাবে আমার ভাবনার মূল বিষয় কিন্তু এটা। এক একজনের এক একটা বলার ঢং থাকে, নেশা থাকে, যে উনি এদিকে খুব বলে। এটাও আল্লাহ তাআলার কুদরত, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত যাই বলে, বয়ানের খুলাসা হইল আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। এটা হলো ওনার সব কথার মূল বক্তব্য, এটা ওনার মূল মিশন, মূল টার্গেট। এরকম অনেকের অনেক ধরনের টার্গেট থাকে। আমারও একটা ফিকির, মূল টার্গেট নওজোয়ান তবকা, ওরা আল্লাহর দিকে ফিরে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের এসএসসি পরীক্ষা হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে। সারা বাংলাদেশ থেকে অগণিত ছেলে দাওয়াত ও তাবলীগের মেহনতে 40 দিনের জন্য এক চিল্লায় আল্লাহর রাস্তায় বের হয়েছে। আজকে ফজরের পরেও আমি আমাদের ময়নামতির প্রায় 42 জন ছেলে, ওরা আল্লাহর রাস্তায় বের হয়েছে। তাদেরকে ফজরবাদ বয়ান করে, দোয়া করে, তাদের সাথে সকালের নাস্তা খেয়ে এরপরে বিদায় দিছে। আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের মার্কাজ নূর মসজিদে, সেখানেও আসরের পরে ওইখানেও ছেলেদেরকে সামান্য একটু কথা বলে আল্লাহ রাস্তায় রওনা করাইছে অনেক ছেলে। আলহামদুলিল্লাহ। এজন্য একেবারে হতাশাও না, নিরাশাও না, ইনশাআল্লাহ। বাকি আমি এই কথাটাই বলতেছিলাম যে এই সূরার কথা, যে সেজদার আয়াত
কোরআন শুনে তাৎক্ষণিক মক্কার কাফেররা পর্যন্ত প্রভাবিত হয়েছে। নবীজি সেজদা দিছে তো তারাও সেজদা দিয়ে ফেলছে। তাহলে কোরআন যদি এক কাফেরের দিলে আসর করে, প্রভাব ফেলে, তো এই কোরআন এক মুসলমানের দিলে প্রভাব ফেলে না কেন? কি হলো আমাদের বলেন? আমাদের ইমানের হালাত কি? আমাদের জিন্দেগির হালাত কি বলেন? আমাদের ছেলেদের হালাত কি আর আমাদের মুরব্বীদের হালাত কি? এই মাত্র মসজিদে নামাজ পড়ে আল্লাহর কালাম শুনে, আপনার কানে আল্লাহর কালাম শুনছেন, নামাজ পড়ছেন, এরপরে আপনি কেমনে চায়ের দোকানে গিয়ে বসলেন? এরপরে আপনার টেলিভিশন দেখবার রুচি কিভাবে হইল চাচা? কিভাবে কিভাবে বিড়ি সিগারেট ধরাইলেন? আপনার বিবেকে কি কিছুই বাজলো না? একটু লজ্জা অনুভূতিও কি আসলো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বলে না আমি একটু ভাববেন, ফিকির করুন। এত বড় আজিম শান কোরআন, যা কাফেরের দিল তোলপাড় করে দেয়, বেঈমানের দিল উথাল পাথাল করে দিছে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন এমন যে কোরআন মানুষের শরীরের চামড়াগুলো পর্যন্ত নাড়ায়া ফেলে, এমন কোরআন, এমন কোরআন। কোরআনুল কারীমের তেলাওয়াত এটা পড়তে দেরি তো আরশে আজিমের সাথে এক জমিনের মানুষের সাথে সাথে সংযোগ তৈরি হয়েছে, সংযোগ তৈরি হয়েছে। তো এই সূরাটার নাম হলো নজম, সূরায়ে নজম। 53 নম্বর সূরা, 27 নম্বর পারা। সূরার প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি বৈশিষ্ট্য, গুণ উল্লেখ করছে। আমি আগেও অনেকবার বলছি, রবিউল আউয়াল মাস জুড়ে আমার এটা একটা ফিকির যে পুরা মাস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কোনো না কোনো দিক নিয়ে কোরআন থেকে কিছু বলার চেষ্টা করব। এটা আমার একটা নিজস্ব আকাঙ্ক্ষা। সেই আশায় আজকে এই 4টা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা শুরুতে প্রথম আয়াতে কসম করেছেন, কসম, ওয়ান নাজমি ইদা হাওয়া। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি নাজম, নক্ষত্রের, তারকার, ইদা হাওয়া, যখন তারকা অস্তমিত হয়, মানে উঠার পরে আবার ডুবে যায়, ভোরের আগে আগে সুবহে সাদিকের সময়ে যখন তারকারাজি উঠে ডুবে যায়, ওই সময়ের সুবহে সাদিকের ফজরের নামাজের আগ মুহূর্তের সময়ের ওই টাইমের তারকা আমি তার কসম করছি। এখানে দুইটা কথা, একটা হলো আমি কসম করতেছি তারকার, 2 নাম্বার বলতেছেন ওই সময়ে, যে সময়ে তারকা ডুবে যায়। কি করে? ডুবে যায়। তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা কসম করেছেন। কসমের ক্ষেত্রে শুধু এই কথাটা আমরা জানা দরকার, কসম মানুষ তার কথাকে দৃঢ় মজবুত করার জন্য বলে, আর কসম আল্লাহ তাআলা তিনিও কসম করেছেন। আমরা মাখলুক, আমরা বান্দা,
আমরাও কসম করি, কিন্তু আল্লাহ তাআলা আর আমাদের কসমের মধ্যে পার্থক্য হইল, আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নামে করতে হবে। অন্য কোনো মাখলুকের নামে কসম করা আমাদের জন্য হারাম, নিষেধ, শিরক। কসম আমরা করতে হবে শব্দ যেভাবেই বুঝান আল্লাহকে বুঝাইতে হবে। শব্দ যেটাই কর, যেটাই বলে, যেমনেই বলে, ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম। কে? আল্লাহ। কাবার রব কে? আল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম ওই সত্তার যার হাতে আমি মুহাম্মদের জান। তো তিনি কে? আল্লাহ। এভাবে যেভাবেই বলে, আসমানের রবের কসম, জমিনের রবের কসম, আমাকে যিনি বানাইছেন তার কসম, আমার মাকে যিনি বানাইছেন তার কসম, যাই কন আমরা, কিন্তু বুঝাইতে হবে কাকে? মাখলুক আমরা, আমাদের জন্য কসম শুধুই আল্লাহর নামে, অন্য কারো নামে হবে না, কারো নামে না। খাজার নামে, বাবার নামে, মাজারের নামে, মায়ের নামে, বাপের নামে, পাথরের নামে, দোকানের, ব্যবসার, কাঠের, মাঠের, কিচ্ছুর নামে কসম করা নাজায়েজ। এ মাটিটার কসম, এ টেবিলটার কসম, মরা কাঠের কসম, মরা বাপের কসম, মরা মার কসম, ব্যবসাটার কসম, এরম বলে কিনা বলেন? আর মহিলাদের কসমের তো কোনো কুল কিনারা নেই। বেডিতে যে কসম করে কোনো কুল কিনারা, এ মনে করেন এই লাল শাকের কসম, দুন্দুলের কসম, মানে যেটার সামনে আছে তরকারি, এটা লাল শাক হোক আর মূলার আগ হোক, এটার কসম, যেটা পাইব সামনে, এটা নুনের বাড়ি হোক আর ভাতের বাড়ি হোক, এটার কসম করে না। মাখলুক শুধুই কসম করবে কার নামে? আল্লাহর। আল্লাহর। ওয়ারাব্বিল কাবা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, শুধুই আল্লাহর। আর আল্লাহ তাআলা কসম করতে পারেন তার মাখলুকের, সৃষ্টির যে কোনো কিছুর নাম। আল্লাহ তাআলার জন্য আল্লাহ নিজের নামেও কসম করছেন, আবার মাখলুকাত, উনার সৃষ্টি বিভিন্ন কিছুর নামেও আল্লাহ তাআলা কসম করছেন। ওয়াদ-দুহা, কসম করছি সকালের আলোকিত সূর্যের। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা বলতেছেন কসম করতেছি অন্ধকার রাতের। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, কসম করতেছি সূর্যের যখন তা আলোকিত হয়। ওয়াল-কামারি ইযা তালাহা, কসম করতেছি চাঁদের যখন তা সূর্যের পেছন দিয়ে ওঠে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এইভাবে আল্লাহ তাআলা বহুভাবে তার সৃষ্টি বিভিন্ন কিছুর নামে কসম করছে, নিজের নামেও কসম করছে। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, এই যে ওয়ারাব্বিকা, আমি রবের কসম। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন, আসমান ও জমিনের যিনি রব তার কসম। তিনি কে? তা আল্লাহ তাআলা নিজের নামেও কসম করছেন, নিজের সৃষ্টি জীব, সৃষ্টি মাখলুকাত, এগুলোর নামেও কসম করছেন। কোরআনুল কারীমের প্রথম কসম, প্রথম ফালা ওয়া রাব্বিক, এই শব্দটা। আর কোরআনুল কারীমের সর্বশেষ কসম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ওয়াল আসর, এই ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, এরপরে আর কসম নেই। অতি মহব্বত আল্লাহ, গভীর মহব্বত, অল্পতে অল্পতে আপনার, অর্থাৎ
আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা কালেমা পড়েছ, তোমাকে আমি ইমানদার হিসেবে গ্রহণ করে নিলাম। এবার অল্প কিছু কাজ করতে হবে, এগুলো বলে দিচ্ছি, এগুলো ঠিকঠাক করো, তো অচিরেই আমার জান্নাত এসে বুঝে না। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের আহ্বান, মহব্বতের ডাক। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা একবার দুইবার করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, এটাও কোরআনে আছে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, এটাও কোরআনে আছে। কিন্তু হে ঈমানদার, এই কথাটা 89 বার আছে, একবার দুইবার, 89 বার। এবং প্রত্যেকটা ডাকের পরে আল্লাহ তাআলা মুমিনের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য হয় কোনো করণীয় কাজ বলছে, নয়তো কোনো বর্জনীয় কাজ নিষেধ। এটা বৈশিষ্ট্য। হয়তো কিছু করতে বলছে, নয়তো কিছু ছাড়তে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম লাআল্লাকুম তুফলিহুন। এই যে, হে ঈমানদারগণ, রুকু করো, সেজদা করো, হ্যাঁ, আল্লাহ তাআলার ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে নিশ্চিত তুমি সফল জান্নাতি হবে। এই যে বলছে, কিছু করতে বলছে। কি করতে কইছে? রুকু করো। আর কি বলছে? সেজদা করো। আর কি বলছে? ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, পুরাপুরি হক আদায় করে আল্লাহকে ভয় করো, আর মুসলমান পূর্ণ না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে করতে বলছে, আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই যে, হে ঈমানদারগণ, আল্লাহকে পুরাপুরি ভয় করো এবং সব কথা সত্য সঠিক বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি শুধু সত্য বলবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দেগি আমি ঠিক করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মনে রেখো বান্দা, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে, তাইলে নিশ্চিত তুমি পরিপূর্ণ সফল কামিয়াব হয়ে যাবে। এই বারবার এর অনেক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই যে আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহকে পুরাপুরি ভয় করো আর প্রতিদিন লক্ষ্য করো আগামীকাল হাসরের মাঠ, কিয়ামতের দিন, আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো, এ খেয়াল হিসাব। আজকের নেকি কেমন হলো, আজকের আয় কেমন, ব্যয় কেমন, আজকে দোকানের ব্যবসা কেমন, আজকে জিন্দিগির ব্যবসা কেমন। এক তো দোকানের ব্যবসা আমার জীবন চলার, আরেক তো হলো আমার আখিরাতের ব্যবসা। আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই যে আল্লাহ বলছে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো যে ব্যবসা তোমাকে অনন্তকালের স্থায়ী চিরন্তন ভয়ানক আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে বোঝা গেল, এক তো আমার দোকানের ব্যবসা, আরেক তো হলো আমার জিন্দিগির ব্যবসা। আমরাও কিন্তু আল্লাহর সাথে কি করতেছি? জীবন দিয়ে ব্যবসা করছি। কি করতেছি বলেন না? ব্যবসা করছি। আল্লাহ দিবে একটা, আমরাও দেব একটা। আল্লাহ দেবে জান্নাত, আমরা দেব জাহান্নাম। আল্লাহ বলে, তুমি এদিক থেকে পুরা দাও, ওদিক থেকে আমার থেকে পুরা জান্নাত বুঝে নাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি দেব জান্নাত, তুমি দেবা তোমার জান। আর কি? তোমাকে দাও, তোমার মাল দাও, আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দেব। দেখবা তোমার জান আর মালের সামান্য টুকুর তুলনায় আমার জান্নাত কোটি কোটি গুণ বেশি দামি, সুন্দর, স্থায়ী, চিরন্তন। আবার আল্লাহ বলেন,
যদি আমি আল্লাহ বাস্তবতা বলি, তাহলে তোমার আবার জান আইতে করতে, তোমার আবার মাল আইলো করতে, তোমার বাপের টাকা। হ্যাঁ, আসমান তোমার, জমিন তোমার, খ্যাতিটা তোমার, এই মাটি তোমার, সূর্য আমি আনছি না তুমি, তাইলে তোমার কি আবার? আমি যদি দিনের আলো না উঠাই তো তুমি দোকানদারি ব্যবসা কেমনে করবা? আমি যদি রাতের অন্ধকার দিয়ে না ঢাকি তো তুমি ঘুম কেমনে যাইবা? কেমনে ঘুম যাইবা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রকৃত অর্থ তো যদি বলি তোমার কিছুই নাই, যাক এরপরেও তুমি যেহেতু মনে করো আমার শরীর আমার, আচ্ছা মাইনা নিলাম, এইটাই আমারে দাও। কি মহব্বত মাওলা। আচ্ছা যাও, তুমি যখন মনে করছো তোমার কামাই টাকা, আচ্ছা তো তোমারে যাও, তোমারে তো হেনতেই আমারে দাও। বাচ্চারা অনেক সময় বলে না না এটা আমার আমার আমার, আচ্ছা আব্বু তোমারই, তো তোমার থেকে আব্বু আমাকে একটু দাও। রব্বুল আলামিন বলে আচ্ছা বান্দা তোমারই, সেখান থেকেই দাও। সুবহানাল্লাহ। এজন্য এই কথাটা কি মনে রাখতে হবে? এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভীষণ ভালোবাসার ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা বলেন কি ডাকটা কি? কতটা সৌভাগ্য যে কোটি কোটি 800 কোটি বান্দার মধ্য থেকে আমি আল্লাহর এমন এক বান্দা, যে বান্দা এই ডাকের অন্তর্ভুক্ত। মহব্বত করে মাওলা যাদেরকে ডাকছেন, আমার নামটা তাদের মধ্যে আছে, এটা কত বড় সৌভাগ্য। আহা যদি বুঝতাম, যদি মুসলমান বুঝত, যদি যুবকরা বুঝত, যদি মারা বুঝতেন, যদি বোনেরা বুঝত, যদি মুসলমান বুঝত। শুধু এক বুঝছে দুনিয়া, দুনিয়াই বুঝত, দুনিয়াই বুঝ। এই ক্ষণিকের হাসি ঠাট্টা, ক্ষণিকের ভাত মাছ চাল ডাল, ক্ষণিকের স্ত্রী, ক্ষণিকের সুখ আনন্দ ফুর্তি নাচ গান, এটুকুর মধ্যেই সুখ খুঁজে পেল। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই যে এইমাত্র বলছি, হয় কিছু করতে বলছে, নয় কিছু ছাড়তে বলছে। প্রত্যেকটার বৈশিষ্ট্য এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ হয়তো কিছু করতে বলছে, নয়তো কিছু কি করতে বলছে? ছাড়তে বলছে। এখানে ছাড়তে বলছে। লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোন পথ, শয়তানের একটি রাস্তাও অনুসরণ করো না। খুতুওয়াত মানে বহু বচন, অর্থাৎ শয়তানের যতগুলো রাস্তা আছে কোন রাস্তা অনুসরণ করো। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। প্রতিটা গুনাহ কার রাস্তা বলেন? শয়তান। আমি প্রায় বলি যে অনেক সময় রসিকতা করে বলি যে আপনারা শয়তান দেখছেন? ইবলিস আপনারা দেখছেন কেউ? কথা কোন এনে যারা বসছেন দেখছেন কেউ? আমি দেখছি, আমি অনেকবার দেখছি, প্রায় দেখি, নিয়মিত দেখি। ইবলিস শয়তান অহরহ দেখি। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছেন শয়তান নিশ্চয়ই মানুষের প্রকাশ্য শত্রু। কি শত্রু? আদুব্বুম মুবিন। কি শত্রু বলেন? তো তাহলে প্রকাশ্য হলে দেখবেন না কেন? কথা বুঝেন নাই আমার? প্রকাশ্য শত্রু, এ তাহলে দেখতেন না কেন? আল্লাহ তো বলছে বারবার, একটা জায়গায় বলে নাই শয়তান তোমাদের গোপন শত্রু, বলছে প্রকাশ্য শত্রু, প্রকাশ্য প্রকাশ্য। তাহলে দেখবেন না কেন? মানে কি? তাই মানে হলো প্রত্যেকটা গুনার পয়েন্ট, যেখানেই গুনাহ, যেখানেই নাফরমানি, এটা যেখানে হচ্ছে, যেই মানুষগুলোর দ্বারা হচ্ছে, সরাসরি এরাই শয়তান, এরাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান। শয়তান দেখবেন না কেন? হ্যাঁ, এটাই ইবলিস। নামাজের ওয়াক্তে নামাজ চলতেছে, অথচ নামাজে আসে নাই নাফরমান। আরে বেটা, এটাই ইবলিস। ইবলিস আবার আর কানে টোয়ান কিনতেন, বেপর্দা নারী, এটাই ইবলিস, এটাই ইবলিস। এই প্রকাশ্য মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি না বলেন?
মানুষের মধ্যে যে শয়তান আছে এটা বলছি কিনা আল্লাহ? এই তো পাপী, যে গুনাহ ছড়ায়, যে নাফরমানি ছড়িয়ে দেয়, যে নারী বেপর্দা নাচে গায়, সে কি পরিমাণ গুনাহ ছড়ায়, সে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, সে সমাজকে কি পরিমাণ কলুষিত করে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার বান্দা মুমিন, তুমি ঈমানদার, তুমি আর 10 জনের মতো না, তুমি আর 10 জন। ছোটবেলায় আমরাও বাবার মুখে, মার মুখে, বড় বোনের মুখে, বড় ভাইয়ের মুখে শতবার শুনছি। আমগরও বলছে মা বাবা উপদেশ দিতে গিয়ে যে বাবা তুমি ইমাম সাহেবের ফুট, তোমার আব্বা, আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে কুমিল্লা শহরে 43 বছর এক মসজিদে ইমামতি করছে আব্বা। তো মা বলতো, ভাইয়েরা বলতো, ছোটবেলায় মনে আছে, বাবা তুমি ইমাম সাহেবের ফুট, চাইও ঠিক মতো চললো, তুমি আর 10 জনের মতো না। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কিন্তু আমার মুমিন বান্দা, তুমি না কালেমা পড়ছো, তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছো, তুমি না বলছো তুমি মুসলমান, তুমি স্বীকার করছো তুমি মুসলমান, তুমি না বললে আমি বলছিলাম না। তুমি যদি বলো না আমি মুসলমান না, তো তোমারে কোন ছাগলে বলবে নামাজের কথা বলেন না? কেউ যদি বলে আমি মুসলমান না, আরে আমি কালেমা মানি না, আমি মুসলমান না, তো তোমারে বলবে কে নামাজের? কে তোমারে বলবে? আল্লাহ বলে তুমি বলছো আমি কালেমা মানি, তুমি বলছো আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানি, স্বীকার করি, মুখে বলো, তুমি নামাজ কেন পড়বা না? তুমি কেন অশ্লীলতা গুনাহ নাফরমানির পথে যাবা? নর্তকী তুমি দেখবা কেন? উলঙ্গ ছবি তুমি দেখবা কেন? বেপর্দা তুমি হবা কেন? আহা, আফসোসের ব্যাপার। মুসলমানের মাও বোঝে না, বোনও বোঝে না, ছেলেও বোঝে না, কেউ বোঝে না। সবাই এই নফসের খাহেসাত, মনের প্রবৃত্তির গোলামি করতেছে, মনের যা চাওয়া আর বস্তুর পূজা। অর্থাৎ বর্তমান আধুনিক পৃথিবী হলো বস্তুবাদী পৃথিবী, যেখানে বস্তুই সব। এই কার, মিল, ফ্যাক্টরি, বাড়ি, দালান, বিল্ডিং, কাপড় চোপড়, গহনা, অলংকার, এটাই সব। এর মধ্যেই কত সৌন্দর্য। আপনি যদি একটা সোফা বানাইবেন, আপনি ফার্নিচারের দোকানদাররে বলেন যে ডিজাইন দিতে, এটা আপনার 60টা বই দিবে কমপক্ষে। 60টা বইয়ের মধ্যে যদি 50টা করে পৃষ্ঠা থাকে, তাহলে 4×50 কয়শো পৃষ্ঠা? এক পৃষ্ঠার মধ্যে সোফার ডিজাইন আছে কমপক্ষে 4টা-5টা করে। আপনার সোফার ডিজাইন দেখাবো না হলো 300। আপনি চয়েস করে, আপনার বাবও যদি চয়েস করে, 14 গোষ্ঠী চয়েস করার পরেও থাকা দেবে, ডিজাইনের অভাব। তাইলে বস্তু, কথা বুঝছেন কিনা বলে? আপনি যেইটা বলবেন, আপনি একটা খাট বানাইবেন, আপনি একটা সামান্য কিছু বানাবেন, আপনার 1000টা ডিজাইন। একটা কাপড় তো 60টা কালার। এটার মধ্যে আবার একটু সামান্য যদি আপনি 500 টাকা বাড়ান, হেরায় করবো আপা, যদি আর 500 টাকা বাড়েন তাহলে আর একটু ভালো আছে, আর যদি 200 টাকা কমেন তো আর একটু কমেন না আছে। মানে কত রকমে আপনারে দিবে। আপনার মানে আপনি 50 টাকা নিয়ে গেছেন লাইট কিনতেন, আছে। 5000 টাকা নিয়ে গেছেন, হেডও আছে। বস্তু, আজ পৃথিবী বস্তুর পূজা। বস্তুকে কত সুন্দর করা যায় এটা নিয়ে ব্যস্ত। মানুষ সুন্দর করবে কি? মানুষ সুন্দর করবে বলেন? মানুষ গড়বে কি? চুলের কাটিং এক সেলুনের দোকানেই লাগান না আছে কমপক্ষে 50 আইটেমের। আহা, চুলের প্রতি যদি এত যত্ন, এত ডিজাইন থাকে, মানুষ সাজাবে কে? বস্তু মানে সবকিছু আপনার আজ জেহেন কাফের, বেঈমান, মুশরিক, কারণ তাদের হিসাব ঠিক আছে। আমি আজকে একটা বইতে পড়ছি আরব দেশের একজন লেখকের, উনি বলছেন যে হে মুসলমানের যুবকরা, তোমরা এটা বুঝে নিও যে কাফের বেঈমান যারা, তাদের বুঝ ঠিক আছে,
তারা বোঝে লাভ লোকসান ভালো মন্দ শুধুই দুনিয়া, কাজে দুনিয়াটাকে কতটা সুন্দর করা যায় তারা এটা নিয়ে সর্বোচ্চ ফিকির করতেছে, তারা তাদের উদ্দেশ্যে ঠিকই আছে। কিন্তু তুমি তো জানো মুসলমান যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমার আল্লাহ। অভিভাবক আপন মা বাপ যদি সন্তানের জন্য না ভাবে, সন্তানের পরকাল কে সাজায়? আপন স্বামী যদি নিজের স্ত্রীর কথা না ভাবে, তো তার স্ত্রীর আখিরাত কে সাজাবে? রাস্তার পুরুষরা, রাস্তার মানুষরা। আজকে আমার ছেলে আমার ভাবনা নাই, আমার মেয়ে আমার ভাবনা, আমার ঘর থেকে আমার মেয়ে বেপর্দা মায়ের হয়, মার কোনো আফসোস নাই, বাবার কোনো লজ্জা নাই, এর চাইতে দুঃখজনক কথা আর কি হতে পারে? আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী, সে আমি তাকে দেন মোহরে সাক্ষীর সামনে আল্লাহর দুনিয়া জানে সে আমার হালাল স্ত্রী, আমি তাকে কোনো কথা বলবো না, আমার কথা সে শুনবে না। রাস্তার পুরুষকে সে তার যৌবন দেখাবে, সে বেপর্দা জিন্দিগি দেখাবে। এর চাইতে বড় লানত, বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ, এতটা নিম্ন পুরুষ আর কেউ হইতে পারে? এতে তো কোনো ব্যাড হইতে না, কোনো ব্যাড হইতে না, কোনো মানুষের ব্যাড হইতে কোনো কিসিমেই পড়ে নাই যার স্ত্রী বেপর্দা। তোমার বউরে দেখে রাস্তার মানুষে আসে আর তুমি বেড়া বইয়া তীরে যাবাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর চাইতে লজ্জার বিষয় হইতে আর কি হইতে? এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি আজকে প্রথম আপনাদেরকে লম্বা বললাম, আমরা এক বিস্তারিত বললাম আপনাদেরকে যে আমরা আল্লাহর জিকির, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, ওনার সারা জীবনের সাধনা আল্লাহর জিকির করবে উম্মত। সারাটা জীবন, সারাটা বছর উনি মানুষকে বেশি থেকে বেশি আল্লাহর জিকিরের প্রতি উৎসাহিত করে। কত আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ হুজুরের সোহবতে, সাহচর্যে, বরকতে, সান্নিধ্যে আল্লাহর জিকিরের প্রতি মজা পাইছে। কত যুবক আমরা দেখি তো, কলেজে, ইউনিভার্সিটির যুবক, মাশাআল্লাহ এখন চেহারা সুরত বদলে গেছে, হাতে তসবিহ পড়ে, আল্লাহকে ডাকে, কোরআন শরীফ শিখে পড়ে। আল্লাহকে ডাকার মজাই আলাদা, আল্লাহকে ডাকার স্বাদই আলাদা, আল্লাহকে ডাকবার তৃপ্তি আলাদা। তাতমাইন্নুল কুলুব, আল্লাহর ওয়াদা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি আল্লাহকে ডাকে তো আল্লাহর ওয়াদা যে আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়াতেই, এটা দুনিয়ার ওয়াদা, আখিরাতের না, দুনিয়াতেই আমি ওই বান্দার দিল শান্ত করে দেব, দিল খুশি করে দেব। জান্নাতে দিল খুশির জন্য জিকির জরুরি না, জান্নাত এমনিতেই সেন্ট্রাল এসি, মানে সেন্ট্রাল সুখ, পুরাটাই কি সিস্টেমের মধ্যে ঢুকলে এক বিন্দু পেরেশানি বলতে কিচ্ছু। হ্যাঁ, আজানের জবাব না, বললাম না যে তাকে বলছি, সে শুনছে তো সে তাকে বলছে, তাহলে একটা মানুষের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে